নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব স্পেশাল বাদাম ভর্তা রেসিপি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে যায়। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশেই থাকার অনুরোধ রইল। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে ঝটপট ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, বাদাম ভর্তা করার জন্য সর্বপ্রথম আমি এখানে নিয়েছি কিছু ছোলা বাদাম। এই ছোলা বাদামের ভর্তা কিন্তু অনেক পুষ্টিকর আর অনেক মজাদার হয়ে থাকে বন্ধুরা। আর এই বাদাম খেলে আমাদের হার্টও কিন্তু ভালো থাকে। প্রতিদিন কম করে 10 থেকে 12টা বাদামের কোয়া একজন সুস্থ ব্যক্তির কিন্তু খাওয়া উচিত। তো বন্ধুরা, বাদাম ভর্তা করার জন্য আমি এখানে 5টি কাঁচামরিচও নিয়েছি। এখন আমি বাদামগুলো সুন্দর করে ভেজে নেব। সেই জন্য একটি লোহার কড়াই আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি। এখন কড়াইটি ভালো মতো গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে ছেলা বাদামগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। অনেকেই আছে বাদাম ভাজার সময় এর মধ্যে লবণ দেয়, যাতে বাদামগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। অনেকে আছে বালিতে ভাজে, আবার অনেকেই আছে তেল দিয়ে ভাজে। তো আজকে আমি তেল, লবণ বা বালি কিছুই দেব না, এমনিতেই শুকনো কড়াইয়ে খুবই ভালোভাবে বাদামগুলো মুচমুচে করে ভেজে নেব। বাদামগুলো আমি 3 থেকে 4 মিনিটের মতো হালকা লো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বাদামগুলো কিন্তু প্রতিটি ফেটে ফেটে গিয়েছে, আর প্রতিটি বাদাম পটপট করে শব্দ করে ফুটছে, তা আপনারা শুনতেই পারছেন। আমি বাদামগুলো আরও 3 থেকে 4 মিনিটের মতো হালকা মিডিয়াম লো আঁচে ভেজে নেব, যাতে আরও বেশি মুচমুচে হয়। তাছাড়া পাটাতে ভালো মতো করে বাটতে পারবো না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন 3 থেকে 4 মিনিট পরে কিন্তু আমি বাদাম নিচে নামিয়ে নিয়েছি। বাদামের দিকে লক্ষ্য রাখবেন ভাজার সময়, বাদাম যাতে বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু ওটা আর খাইতে ভালো লাগবে না। বাদামগুলো আমি একটি বাটির মধ্যে সবগুলো ঢেলে নিলাম। ওই কড়াইয়েই দিয়ে দিলাম 5টি কাঁচা মরিচ। এখন মরিচগুলোও আমি খুবই ভালোভাবে ভেজে নেব ভর্তা করার জন্য। বন্ধুরা, আমি কাঁচা মরিচ খাইতে বেশি পছন্দ করি, তাই ভর্তাটাও কাঁচা মরিচ দিয়েই করব। আপনারা চাইলে এখানে শুকনো মরিচ দিয়েও কিন্তু ভর্তাটা করতে পারেন। শুকনো মরিচও খুবই ভালোভাবে তেল দিয়ে ভেজে নিতে হবে। আর সাথে রসুন, পেঁয়াজ আপনাদের মন মতো করে ভর্তাটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি কাঁচা মরিচ দিয়ে আর নিরামিষ করে এই ভর্তাটা বানিয়ে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, আমি মরিচ নামিয়ে রেখেছি। বাদাম ভাজার পর কিন্তু অবশ্যই বাটিতে করে নামিয়ে কিছুক্ষণ রেখে দিতে হয়, তাহলে সাথে সাথে বুঝতে পারবেন না যে বাদাম মুচমুচে হয়েছে কিনা। বাদামটা একটু ঠান্ডা হওয়ার পর হাতে নিয়ে এইভাবে চাপ দিলে কিন্তু বোঝা যায় বাদামটি কতটা মুচমুচে হয়েছে। বাদামগুলো খুবই ভালোভাবে ভাজা হয়েছে, এই জন্যই কিন্তু হাত দিয়ে এইভাবে একটু চেপে দেওয়ার সাথেই বাদাম থেকে খোসা ছাড়িয়ে যাচ্ছে। আমি সবগুলো বাদামের খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন একটু ঝাড়িয়ে পরিষ্কার করে নেব, যাতে বাদাম থেকে এই বাদামের খোসাগুলো সব চলে যায়। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি বাদামগুলো কিন্তু খুবই ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর একটুও খোসা নেই। এখন শুধু এগুলো বেটে নেওয়ার পালা। তো বাদামগুলো বাটার জন্য আমি সর্বপ্রথম একটি পাটা নিয়েছি। এই পাটার উপরে অল্প অল্প করে বাদাম নেব, আর এভাবে বেটে একেবারে গুঁড়ো করে নেব বাদাম। তো বন্ধুরা, অনেকেই আছে বাদাম ভর্তা করার জন্য বাদামগুলো একেবারে ফিনিশিং করে বাটে। ওইভাবে ভর্তা করলে কিন্তু বাদামের ভর্তার আসল টেস্টটাই হারিয়ে যাবে। তাই অবশ্যই বাদাম বাটার সময় একটু গোটা গোটা করে রাখবেন, আধা ভাঙা করে বেটে নেবেন, যাতে বাদাম দাঁতের নিচে পড়ে আর অনেক টেস্টি লাগে খাইতে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু একবার বাদামগুলো বেটে হাত দিয়ে গুছিয়ে নিয়ে আবার পুনরায় বেটে নিয়েছি, কারণ একবারে বাদামগুলো বাটা যায় না, একটু বড় বড়ই দানা থাকে। তো এখন দ্বিতীয়বার বাটার পর কিন্তু খুবই ভালোভাবে বাটা হয়ে গিয়েছে আধা ভাঙা করে। এখন আমি এর মধ্যে নিয়ে নেব কাঁচামরিচ। 5টি কাঁচামরিচ ভেজে রেখেছিলাম, সেই 5টি কাঁচামরিচ কিন্তু আমি এর সঙ্গে খুবই ভালোভাবে বেটে নেব, যাতে এটা ওই আধা ভাঙা হয়ে বাদামের সাথে খুবই ভালোভাবে মিশে যায়। বন্ধুরা, অনেকেই আছে এই বাদাম ভর্তা করতে ভয় পায়, যে মনে করে এটা করতে এতটা ঝামেলা। তো বন্ধুরা, আপনাদের কাছে এটা ঝামেলা মনে হলেও কিন্তু আমার কাছে খুবই সহজ একটি রেসিপি এই বাদাম ভর্তা। ভালো কিছু পাইতে গেলে কষ্ট তো একটু করতেই হয়, তাই না? তাই ভালো কিছুর স্বাদ পাইতে গেলেও তো একটু কষ্ট করে কাজ করতেই হবে। আপনারা যদি কম কষ্ট করতে চান, তাহলে অবশ্যই ব্লেন্ডারে বাদামগুলো গুঁড়ো করে নিতে পারেন, কিন্তু শিলপাটাতে করলে অধিক টেস্টি হবে।
তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মরিচ আর বাদাম আমি একসঙ্গে ডলে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেল ছাড়া তো ভর্তা ভালো লাগবেই না, তাই অবশ্যই খাঁটি সরিষার তেল দেওয়ার চেষ্টা করবেন। তো আমি তেল দিয়ে দেওয়ার পরে আবারও শিলপাটাতে খুবই ভালোভাবে বেটে নিচ্ছি। দেখতেই পারছেন বন্ধুরা বাদামগুলোতে কত সুন্দরভাবে আটা ধরে এসেছে। প্রথমে ছিল শুকনো শুকনো, তারপরে আমি এর মধ্যে সব কিছু দিয়ে দেওয়ার পরে কিন্তু খুবই ভালোভাবে আটা আটা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে এই বাদাম ভর্তার রেসিপি। দেখে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি। শুধু গরম ভাতের সাথে যদি এই বাদাম ভর্তা হয় তাহলে আপনারা আর কিচ্ছু চাইবে না, শুধু এটা দিয়ে এক থাল ভাত খেয়ে উঠে যাবে। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এইরকমই কোনো নিত্য নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা বন্ধুরা।